জাহ্নবী সুইসাইড করার মতন মেয়ে বলে তোর মনে হয়? হ্যাঁ হয়? ও যদি সুইসাইড করা থাকতো তাহলে সোমের বিয়ের খবর পেয়ে মুম্বাইতেই করতে পারতো, তড়িঘড়ি ফ্লাইট করে এসে এখানে বিয়ে বন্ধ করার চেষ্টা করতো না। জাহ্নবী সুইসাইড করেছে। লাস্ট দুদিন ধরে সোমকে নিয়ে টাগ অফ ওয়ার খেলতো না। বাবু, সুইসাইড করে উইক মানুষেরা, যারা এসকেপিস্ট হয় তারা সুইসাইড করে, যারা প্রবলেমের সলিউশন না খুঁজে পালাতে চায়, যারা প্রবলেমকে ফেস করতে ভয় পায়। তোর কোন অ্যাঙ্গেল থেকে জাহ্নবীকে সেরকম মেয়ে বলে মনে হয়? বাবা, তুমি বুঝতে পারছো না, আজকে রিসেপশনে জাহ্নবী যখন এসেছিল, ও যেভাবে কথা বলছিল, যেভাবে ব্যবহার করছিল সবার সঙ্গে, মানে আমার নিজের মনে হয়েছে যে ও ইমোশনালি খুব আপসেট, এবং সেখান থেকে এরকম একটা কাজ করে ফেলেছে। আর ইউ ম্যাড? তুই কি মনে করিস জাহ্নবী ইমোশনাল? শি ইজ হাইলি ইন্টেলিজেন্ট, বরং বলা ভালো ধূর্ত। ও সোমকে হাতে রাখার জন্যে ইমোশনাল হওয়ার নাটক করে। ও সুইসাইড করতে পারে না, না 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 না, ও সুইসাইডের নাটক করছে। একটু পরে সোমকে ফোন করলে জানতে পারবি যে জাহ্নবী ভালো আছে। বলা যায় না, জাহ্নবী হয়তো নিজেই ফোন করে সেটা জানাতে পারে। ও চ্যালেঞ্জ নিয়েছে সোমকে বাড়ি থেকে বের করার। সেটাকে তুই ভুলে গেছিস? আমি ইনিশিয়ালি সেটাই ভেবেছিলাম, কিন্তু সোম যখন আমাকে বললো যে জাহ্নবীকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে, ওর মা বাবা কান্নাকাটি করছেন, তখন তো আর তখনই তুই ইমোশনাল ফুল হয়ে গেলি। জাস্ট শাট আপ। তিথি থাকলে এরকম কখনোই হতো না, হতে দিত না। ও সোমকে যেভাবেই হোক আটকে রাখতে পারত। বাবু, নার্সিং হোম, জাহ্নবীর মা, এটা পুরোটাই সাজানো ঘটনা। এটা তুই কেন বুঝতে পারছিস না? বাবা, আমি যদি সোমকে আটকে রাখতাম তাহলে কি হতো তুমি জানো? যদি জাহ্নবীর বাবা মা পুলিশ কেস করতো তখন। আর তুমি কি এটা জানো যে জাহ্নবীর সুইসাইড নোটে সোমের নাম আছে? ধরো সোমকে বাড়িতে আটকে রেখে দিলাম, সোম বাড়িতেই রইল, আর তারপরই আত্মীয় স্বজন ভরা বাড়িতে পুলিশ এসে হাজির হলো। সবাই সামনে সোমকে অ্যারেস্ট করে নিয়ে পুলিশ চলে গেল, তখন কি হতো? কি বলতাম সবাইকে, কি বোঝাতাম? পার্টিকুলারলি মিনুকে আমি কি বলতাম? এখন না হয় মিনুকে আমি বলেছি যে সোমের এক বন্ধু অসুস্থ, সেজন্য সোম গেছে, মিনু বুঝেছে সেটা। কিন্তু যদি পুলিশ বাড়িতে এসে সোমকে অ্যারেস্ট করে নিয়ে যেত, তাহলে মিনু কি ভাবতো? মিনুর কাছে গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত, হতো তো। অর্থাৎ জাহ্নবী জিতে গেল। কিছু করার নেই বাবা, এখানে আমরা হেল্পলেস। জাহ্নবী তার আলটিমেট চালটা দিয়েছে। জাহ্নবীর সঙ্গে লড়াই করতে গেলে পাল্টা তোমাকে আইসিইউতে ভর্তি করে সোমকে খবর দিতে হয়। জাহ্নবী মানে কিন্তু শুধু জাহ্নবী নয় বাবা, জাহ্নবী, জাহ্নবীর বাবা মা, আমাদের বাড়ির সবাই, মানে পাল বাড়ির সবাই, ইনক্লুডিং মিনু। চেকমেটটা শেষ পর্যন্ত জাহ্নবী বলল। জাহ্নবীর কথা, জাহ্নবীর চ্যালেঞ্জ এসব ছেড়ে আমাদের একটু অন্য বিষয় ভাবতে হবে বাবা, মিনুর বিষয়। ফুলসজ্জার রাত তো, এটা সব মেয়ের কাছে একটা স্পেশাল রাত। তো এই রাতে যদি মিনু সোমকে না পায়, তাহলে ওর ভেতরে একটা ক্ষোভ সৃষ্টি হবে। আর তারপর মিনু ভবিষ্যতে কি কখনো আমাদের কথা আর ভাববে?
আজ না